সোরিয়াসিস পেশেন্ট মা দুর্গা সেই আশীর্বাদ পাতাটা খেয়ে সুস্থ হয়ে যাচ্ছে। যদি পেটে কোনো জায়গায় যদি স্টোন থাকে বা পাথর থাকে, পাতা বাবার সেই পাতার ওষুধটা খাওয়ার পরে সেই স্টোনটা বা পাথরটা ভেঙে চুরমার হয়ে শরীর থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব হচ্ছে। আর আমি তোমাদেরকে আজকে একটা সত্য ঘটনা, যেটা আমার চোখে দেখা, কানে শোনা, এবং আমি সব সময় সেটা দেখি, এবং সেটা মানে 100% একটা মানে সত্য একটা ঘটনা বন্ধুরা, আমার নিজের সঙ্গে হচ্ছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এখন কিন্তু পাতা বাবার এখানে গেলে কিন্তু একটা টাইম শিডিউল একটা করা হয়েছে, যেহেতু পাতা বাবার একটু রেস্টের দরকার। তার জন্যই যদি কেউ পাতা বাবার সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে কিন্তু সকালে 9:30 থেকে দুপুরে 2টা পর্যন্ত এই টাইমের ভিতরে পাতা বাবার সঙ্গে দর্শন করতে পারবে। কারণ 2টা থেকে 3টা পর্যন্ত পাতা বাবা একটু রেস্টের দরকার, যেহেতু এখন একটু মানে সিস্টেমেটিক করা হচ্ছে, যেটা খুবই ভালো। আবার বিকালবেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত টাইমটা শিডিউল করা হয়েছে। আর এখন মানে পাতা বাবাকে মানে পুরো পুলিশ গার্ড দেওয়া হয়েছে বন্ধুরা। হ্যাঁ, এখন আর আগের মতো না, এখন পাতা বাবাকে পুরো মানে সবাই খুব মানে একটু দেখাশোনা করে। এখন তো মন্ত্রী পর্যন্ত যাবেন, এখন আমাদের আসামের হেমন্ত বিশ্ব শর্মাও পাতা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। সত্যি বন্ধুরা, এটা একটা অলৌকিক একটা ঘটনা, যেটা গৌরবন গ্রামে হয়েছে। এখন তো সেই জায়গাটা এখন তো মানে একটা তীর্থভূমিও হয়ে গেছে, আর এত বেশি ডেভেলপড হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, মানে সারাদিন গাড়ি গাড়ি গাড়ি। আর সেখানে মানুষের ইনকাম সোর্সটা এত ভালো হয়ে গেছে, যার আশেপাশের লোকরা তো দিব্যি দোকান দিয়েছে বন্ধুরা। এখন আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া কোনো ঝামেলাঝাটি করতে লাগবে না। সেখানে ভাত, চা, রুটি, সবজি, পোলাও সব কিছু ফ্রেন্ডস ওখানে পাওয়া যায়। তাই মানে ওখানে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা, যদি কোনো কষ্ট নেই। আর সেখানে মানুষেরও কত মানে সুবিধা হয়ে গেল, এখন ইনকামে ভালো একটা সোর্স হয়ে গেল। কিন্তু পাতা বাবা সবাইকে বলছেন যে তোমরা বেশি রেট নেবে না মানুষের কাছ থেকে, একটু সীমিত একটা রেট নেবে, যেহেতু উনি সবাইকে একটা প্রসাদ দিচ্ছেন, যেটা মহামূল্যবান প্রসাদ। যে এই প্রসাদে মানুষের কঠিন থেকে কঠিন রোগ পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে। তার জন্য পাতা বাবা সবাইকে বলছেন যে তোমরা সবাইকে, মানুষকে ভাবে তোমরা যন্ত্রণা দেবে না, এত এত টাকা নিয়ে মানে লোককে তোমরা প্রতারিত করবে না বলে পাতা বাবা সবাইকে বারবার বলেছে। তাই বন্ধুরা, এখন মানে খুব সিস্টেমেটিক হয়েছে। এখন মানে 2টা শাড়ি করানো হয়েছে, এক শাড়িতে পুরুষ লোক, আরেক শাড়িতে মহিলারা। আর এখন একটু বাঁশ দিয়ে একটু মানে গেটের মতো করা হয়েছে, মানে মোটামুটি ডিসিপ্লিন হয়েছে। আগে প্রথমত খুব কষ্ট হতো লোকের, কারণ খুব বেশি ভিড় ছিল, তখন কোনো সিস্টেমেটিক ছিল না। এখন মানে সবাই বলতে শুরু করলো যে না, একটু ভালো করে সিস্টেমেটিক করা দরকার, মানে এত লোক যে যাচ্ছে, ওদের সবে খুব অসুবিধা হচ্ছে, লোকের পেশেন্টরা যাচ্ছে, ভিড়ের মধ্যে খুব অসুবিধা হচ্ছে। যদিও ভিড় হয়, তবে একটা সিস্টেমেটিক হওয়া যদি থাকে, তাহলে একটু ভালো হবে, সকলের সুবিধা হবে, একটু আরাম হয়। যেহেতু এমনি অনেক কষ্ট করতে হয় সবাইকে, কারণ এত এত লম্বা লাইন, 1 মাইল 2 মাইল লম্বা লাইন, মেইন রোড থেকে ওনার বাড়ি পর্যন্ত কত যে লম্বা লাইন। এই লম্বা লাইন, এত এত লোকের মানে 4 থেকে 5 ঘন্টা বন্ধুরা লাইনে দাঁড়াতে লাগবে, তারপরে গিয়ে দর্শন পাবে, তারপরে গিয়ে সেই প্রসাদটা পাবে বন্ধুরা। এখন মানে পাতা বাবা সেই প্রসাদটা পাওয়াটা মানে অনেক ভাগ্যের ব্যাপার। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাওয়া যাবে, আর যাদের ভাগ্য ভালো না তাহলে তো পাওয়া যাবে না। আমি ফেসবুকে দেখেছি একজন ভদ্র মহিলা ওনার স্বামীকে খুব সেবা শুশ্রূষা করেন, কেননা ওনার স্বামী 6 বছর থেকে প্যারালাইজ হয়েছে, এবং উনি বিছনায় শয্যাশায়ী। ওনার সেবা শুশ্রূষা, ওনাকে সবকিছু ওনার মানে ওনার ওয়াইফ করিয়ে দিচ্ছেন। আর উনি চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, কথা বলতে পারে না। এখান থেকে ওখানে যেতে হলে ওনার সাপোর্টের দরকার। সব সময় মানে উনি অন্যের উপর নির্ভর হয়ে গেছেন, কিন্তু তবুও ওনার পত্নী কোনোদিনও দ্বিধাবোধ করেনি, কোনোদিনও উনি মানে খারাপ পাননি। এই যে আমার স্বামীর এই অবস্থা, আমাকে কত কষ্ট করতে হচ্ছে, এই কথা তিনি কোনোদিনও বলেনি। তিনি আরো খুশি খুশি মনে তিনি সেবা করিয়ে যাচ্ছেন। আর সেটা দেখে হয়তো অনেকে ওনাকে বললেন যে তুমি একটা ফেসবুক পেজ করো। আর এটা সবাই দেখা দরকার, সবাইকে এটা প্রেরণা পাওয়া দরকার যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে সেবা করা দরকার। বিপদে আপদে একজন আরেকজনকে যদি সেবা না করে, তাহলে স্বামী স্ত্রী হওয়া কি মানে আছে। তাই উনি একটা ফেসবুক পেজ করেছেন, এবং ফেসবুক পেজ করে সবাই এখন মানে ওনার সবকিছু আপডেট পেতে যাচ্ছে। তাই সবাই ওনার আপডেট সবাই পেয়ে যাচ্ছে। আমিও ওনার সবসময় ভিডিও দেখি, ফলো করি, কেননা অনেক মানে দুঃখ লাগছে। একজন মহিলা, উনি বাপের বাড়ি পর্যন্ত যান না, বাপের বাড়ি অনেক কাছে আছে, তবু উনি যান না। প্রায় আজকে থেকে 6 বছর হয়ে গেছে উনি বাপের বাড়ির মুখটা দেখেন নাই।
কিন্তু ওনার মা মধ্যে মধ্যে এসে ওনার মেয়ের সাথে দেখা করেন, তখন মা মেয়ে খুব গলাগলি হয়ে খুব প্রেমে কান্নাকাটি হয়, যেটা সত্যি দেখলে খুব ভালো লাগে। কিন্তু মেয়ে কোনোদিনও মার সাথে ওনার বাবার বাড়ি যেতে চায় না, কারণ ওনার স্বামীকে কে দেখাশোনা করবে? উনি আছেন বলে তো ওনার স্বামী এখনো আছেন, সুস্থ আছেন, মানে ওনাকে দেখাশোনা তো করছেন। তা উনি যদি না থাকেন তাহলে ওনার স্বামীকে দেখাশোনা করার কেউ নেই, লোক কেউ নেই। তার জন্য উনি খুব কষ্টে মানে দিন কাটাচ্ছিলেন, যেহেতু ঘরের যে মানে মেইন যে গার্জিয়ান যদি এভাবে বিছানায় পড়ে যায় তাহলে সেই পরিবারের কি অবস্থা হবে বন্ধুরা? ইনকাম সোর্স তো নেই। তো অনেক কষ্টে উনি দিন কাটাচ্ছিলেন। উনি সময় সময় উনি ভিডিও দিয়ে থাকেন এবং সবাইকে বলেন যে তোমরা সবাই আমার স্বামী সুস্থর জন্য সবাই একটু কামনা করে দিও, ভগবানের কাছে প্রার্থনা করিও বলে সবসময় উনি ভিডিও করে থাকেন। যখনই তিনি পাতা বাবার এই খবরটা পেয়ে গেলেন তখনই তৎক্ষণাৎ উনি কোনো সময় নষ্ট না করে উনি বের হয়ে গেলেন ওনার স্বামীকে নিয়ে। উনি ভাবলেন যে না, পাতা বাবার ওখানে নিয়ে যাবো, হাতে যত কষ্ট হোক আমি উনাকে নিয়ে যাব, কেননা আমার স্বামীকে সুস্থ করতে লাগবে। যেহেতু উনি চলতে ফিরতে পারেন না, তাই খুব কষ্ট করে উনাকে নিয়ে যাওয়া হয়েছে। আর ওখানে যাওয়ার পরে মানে উনি পাতা বাবাকে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে গেল, কেননা উনি একটু প্যারালাইজ পেশেন্ট, উনি তো আর লাইনে দাঁড়াতে পারবেন না। তাই ওনাকে তৎক্ষণাৎ পাতা বাবা প্রসাদটা দিয়ে দিলেন। তাই এরকম করে উনি কয়দিন খেয়েছেন আমি ঠিক জানি না, 1 দিন না 2 দিন না 3 দিন, কিন্তু অনেক দূর থেকে এসেছেন, তো হয়তো কোথায় থেকেছেন আত্মীয় বাড়ি থেকে হয়তো 3 দিন উনি খেয়েছেন। কিন্তু যে আর রেজাল্ট বন্ধুরা পেয়েছেন সেটা দেখে মনে হয়েছে হয়তো উনি 3 দিন খেয়েছেন। এখন সেই প্যারালাইজ পেশেন্টটা কথা বলছে বন্ধুরা, আমি দেখে তো চমকে গেছি। সেই প্যারালাইজ পেশেন্টটা এখন চলাফেরা করতে পারছে একা, কারোর সাপোর্ট লাগে না। এখন তিনি চেয়ারটা এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছেন, ওখান থেকে এখানে নিয়ে যাচ্ছেন, উনি জায়গা চেঞ্জ করে করে বসছেন। উনি এত আনন্দিত হয়েছে নিজের মন থেকে। আগে তিনি ওনার মানে ওয়াইফকে উনি চিনতেন না, মানে উনি কে, আমার সাথে যে আছে আমাকে যে সেবা করছে উনি কে উনি চিনতে পারতেন না, কেননা উনি প্যারালাইজ হয়ে একদম মানে ওনার ব্রেনটাও এরকম মানে হয়ে গেছে, ডাল হয়ে গেছিল। কিন্তু এখন তিনি চিনতে পারছেন উনি আমার পত্নী, উনি আমার সাথে যে আছেন। এখন এত আনন্দিত, সবাই এত খুশি, ওনার পত্নী উনি সবাই খুশি হয়েছেন। এখন উনি কথা বলতে পারছেন, উনি বলছেন যে আমি এইটা কাপড় পরবো, এইটা কাপড় পরবো, কেননা উনি 10 বছর আগে জিম করতেন, ওয়েট লিফটিং করছেন, ওনার সব কিছু জিনিস এখনো আছে। তারপরে উনি 10 বছর আগে উনি বাইক চালাতেন, ওনার একটা বাইক আছে, এখন সেই বাইকটা হয়তো অন্য কারো কাছে আছে, হয়তো ওরা ইউজ করছে, কিন্তু এখন উনি মানে সেই ওনার জিনিসগুলা সব কিছু ওনার এখন মনে পড়ছে। উনি ওয়েট লিফটিং জিনিসগুলা খুঁজছেন, ওনার বাইক খুঁজছেন। তারপর 10 বছর আগে ওনার শার্টটা উনি খুঁজে বের করে সেই শার্টটা পরে এত আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। উনি ভাবলেন হয়তো আমার সেই আনন্দের দিনটা, সুখের দিনটা হয়তো আবার ফিরে এলো। ওনার মানে ওয়াইফ আমাদেরকে সবাইকে ভিডিও করে সবাইকে বললেন যে এই দেখো সবাই বন্ধুরা, তোমাদেরকে তো বিশ্বাস হয় না, এই দেখো আমার স্বামীর চাক্ষুষ প্রমাণ, তোমরা দেখো আমার স্বামী এখন চলাফেরা করতে পারছেন, উনি কথা বলতে পারছেন, উনি ওনার মনের ফিলিংসটা উনি বলতে পারছেন। আগে উনি আমাকে চিনতে পারতেন, এখন উনি চিনতে পারছেন আমাকে। এত খুশি, উনি এত খুশি হয়ে কেঁদে কেঁদে সবাইকে বলছেন যে যারা পাতা বাবার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলছে, উল্টাপাল্টা কমেন্ট করছে, ওদেরকে তিনি রিকোয়েস্ট করছেন প্লিজ তোমরা এরকম বলবে না, কারণ উনি দেবতা তুল্য একজন ব্যক্তি। উনি মা দুর্গার এত মানে একটা প্রসাদ পেয়ে সবাইকে, জনসাধারণকে এত সেবা করছেন, সেটাকে তোমরা কেউ ঘৃণা করো না, ওনার সম্বন্ধে কেউ উল্টাপাল্টা কথা বলবে না। কেননা এখন অনেক সোশ্যাল মিডিয়ার অনেক লোক আছে যারা পজিটিভ কথা বলে, নেগেটিভ কথা বলে। উনি আমার স্বামীকে নতুন জীবন দিয়েছে, যিনি আর বাঁচার আর কোনো ওনার মানে ইচ্ছাই ছিল না এই জীবনে, আমি কি করব বেঁচে, কারণ উনি মানুষের উপরে মানে একটা ডিপেন্ডেবল হয়ে গেছেন। এরকম মানুষ তো আর কি বেশি দিন আর থাকতে পারে না। কিন্তু এখন উনি নতুন একটা জীবনে উনি আশা করছে। এখন পাতা বাবার প্রতি আমার শ্রদ্ধাটা 100 না 200, 300, 500 আমার শ্রদ্ধাটা খুব বেশি বেড়ে গেল। আর বন্ধুরা আর একটা কথা, একজন ব্যক্তি ওনার স্টোন হয়েছিল, উনি ভাবলেন আমার তো অপারেশন তো এমনিতে করতে লাগবে, তো যাই একবার আমি পাতা বাবার সামনে যাই, দেখি কি হয়, যদি ভালো হলে হবে, না হলে তো আমি অপারেশন করবো। উনি গেলেন, গিয়ে প্রসাদটা নিলেন, প্রসাদটা খেলেন। প্রসাদটা খাওয়ার 3 থেকে 4 দিন পরে ওনার পেটে যে স্টোনটা ছিল সেই স্টোনটা ভেঙে চড়ে থ্রু ইউরিনেশন বের হয়ে গেল। এটা বন্ধুরা, এই ঘটনাতে বন্ধুরা মানুষ আরো বেশি
আরো বেশি মানে চমকে গেছে এইভাবে কিভাবে এত মানে ঘটনাগুলো যে ঘটছে, মানে যেগুলো আশ্চর্যজনক ঘটনা বন্ধুরা, যেগুলো অলৌকিক ঘটনা যেগুলো ঘটছে আর কি। লোকের বিশ্বাস এখন পাতা বাবার প্রতি আরো বেশি হতে যাচ্ছে। এখন পাতা বাবার মানে যা ভিড় ছিল এখন আরো বেশি বাড়ছে, যত দিন যাচ্ছে তত ভিড় আরো বাড়তে আছে। তাই যারা যারা এখন পর্যন্ত যাওনি তাড়াতাড়ি যাও। আর সবাইকে বলবো শুক্রবারের দিনটা কিন্তু মুসলমানদের জন্য কিন্তু শুক্রবারের দিনটা করা হয়েছে। অনেক মুসলমান মানুষরা বলছে যে যাবে না, সেখানে ধর্মের ব্যাপার আছে, যদি কেউ ভাই বোন যদি যায় তো ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তাড়িয়ে দিয়ে ওদেরকে বলা হয় যে শুক্রবারে যাবে। তাই আমি বলছি তোমরা কিন্তু যাবে না। তো এরকম কথা, নেগেটিভ কথা যদি না আসে তাহলে ভালো। উনি তো বলেন নাই যে আমি শুধু হিন্দুদেরকে দেবো, উনি তো হিন্দু মুসলমান সবাইকে দিচ্ছেন। তাই উনি যদি দিন একটা ফিক্সড করে নেন তাহলে খারাপ পাওয়ার কি আছে বলেন তো। যাই হোক, এখন মানে সবাই সুস্থ হতে হবে, ভালো হতে হবে। তাই আমরা এখন বুঝতে পারছি যে লোক কিভাবে অসুখ বিসুখে যে কত জর্জরিত হয়ে আছে। সবাই এটাই চায় যে আমরা সুস্থ হয়ে থাকি। তাই আমরা এটাই বুঝলাম যে জীবনে সুস্থ হয়ে থাকাটাই সব থেকে বড় আশীর্বাদ। তাই আমাদের সুস্থ হয়ে থাকা খুবই দরকার। যারা কিন্তু দেখা করতে যাবে তারা কিন্তু শুদ্ধ হয়ে যাবে বন্ধুরা। যদি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু ঘোর কিন্তু অপরাধ হবে বন্ধুরা, বিপদ কিন্তু তোমাদের হবে। একজন মহিলা উনি অসুস্থ হয়ে মানে পিরিয়ড হয়েছে, উনি 3 দিন হয়ে গিয়েছেন, তো কমসে কম 7 দিন তো মানতে লাগবে না। উনি 3 দিন হয়ে বাবাকে যখন টাচ করলেন তখন বাবা ফিট হয়ে গেছেন। হয়তো কি একটা হয়ে গেছিল, তখন একজন মহিলা খুব সুন্দর শাড়ি টাড়ি পরে একদম মানে দেবী আকার একজন মহিলা এসে উনাকে বললেন যে কেন তুমি মানুষকে ছুঁয়ে ছুঁয়ে তুমি এই যে ঔষধ দিচ্ছ, আমি তোমাকে বলেছি না তুমি কাউকে টাচ করবে না, হ্যাঁ তুমি যদি টাচ করো তাহলে তুমি মরবে, কেন তুমি আমার কথা শুনছো না, বলে উনি বলে গেলে মানে এরকম উনি বললেন, বলে উনি চলে গেলেন। সবাই আচমকা হয়ে গেল, সেই মহিলা কোথায় থেকে আসলো, কোথায় গেল কেউ বলতে পারে না। তারপরে একটা সাপ আসলো, সেই সাপ এসে এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করলো, ঘোরাঘুরি করার পরে সেই সাপটাও চলে গেল। মানে সবাই এই ঘটনা দেখে মানে চমকে গেল, যেটা কি হলো ব্যাপারটা, কেন পাতা বাবা ফিট হয়ে গেলেন। তারপরে অনেকক্ষণ পরে পাতা বাবার হুঁশ আসলো। তাই সবাইকে যেন এটা বলা হচ্ছে যে কেউ অসুস্থ হয়ে যেন আসবে না, কেউ শুদ্ধ হয়ে শুদ্ধ কাপড় পরে স্নান টান করে নিরামিষ আহার করে তারপরে যাবে। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিওটা। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। রাধে রাধে, আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে।